দাঁড়াইতেন নামাজের মধ্যে নবীজি যতক্ষণ দাঁড়াইয়া থাকতেন ততক্ষণ সময় রুকুর মধ্যে কাটাইতেন, যতক্ষণ নবীজি রুকুর মধ্যে কাটাইতেন ততক্ষণ সিজদার ভিতরে কাটাইতেন। এত লম্বা নামাজ নবীজি পড়তেন। দাঁড়াইতে দাঁড়াইতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটা পা মুবারক নামাজের ভিতরে ফুলিয়া যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি, আপনার জীবনের ভিতরে কোনো গুনাহ নাই, এরপরে আল্লাহর হাবিব আপনি এত লম্বা নামাজ আদায় করেন, নামাজের ভিতরে এত লম্বা তিলাওয়াত করেন, যার দরুন আপনার দুটা পা মুবারক ফুলিয়া যায়। নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার রব্বুল আলামিন আমাকে এত মায়া করলেন, এত মহব্বত করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি না বানাইতেন, আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কোন ফিরিস্তা বানাইতেন না, জিন বানাইতেন না, কোন মানুষ বানাইতেন না, কোন পশু পাখি বানাইতেন না, আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না। এত কিছু আমার উসিলায় আল্লাহ বানাইলেন। বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহর হাবিব হিসাবে কবুল করলেন, আমাকে রহমতুল লিল আলামিন হিসাবে কবুল করলেন, আমাকে শাফিউল মুসলিমিন হিসাবে কবুল করলেন, আমার ইমামুল মুরসালিন হিসাবে কবুল করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ যদি আমাকে এত সমস্ত নিয়ামত দান করলেন, এত সমস্ত নিয়ামত পাইয়া যদি আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করি, আফালা আকুনু আবদান শাকুরা। এত কিছু নিয়ামত আল্লাহ আমারে দিলা, এই কারণে কি আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতাম না?